আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ও ফেসবুকের বন্ধুরা। আজকে আমরা এসেছি কাশীনাথপুর হঠাৎ করেই মিষ্টি খাওয়ার উদ্দেশ্য করে। আসলে অনেক দিন যাবৎ মিষ্টি খাওয়া করছি, কিন্তু মিষ্টি খাওয়া হচ্ছে না আমাদের অনেক ব্যস্ত থাকার কারণে। তাই আমরা আজকে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য কাশীনাথপুরে। আর আমরা এসেই দেখতে পেলাম আমাদের সামনে এরকম করে নান বানানো হচ্ছে এবং সেখানে গ্রিল বিক্রি করা হচ্ছে। তাই আমরা সেখান থেকে বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর আমরা এখন মিষ্টির দোকান যাব, কিন্তু কোথায় যাব সেটা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আপনারা আমাদের পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেখেন কিভাবে নান বানানো হচ্ছে এবং এখানে কিভাবে গ্রিল কেটে আমাদেরকে দেবে। আর আমরা সেটা নিয়ে কিন্তু আমরা মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর আমরা কোথায় মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে রওনা হই সেটা আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তাই পুরো ভিডিওটি দেখুন আপনারা, আর সুন্দর করে আমাদের পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এটা হলো সেই কাশীনাথপুর বনলতা চাইনিজ রেস্টুরেন্ট। আসলে এখানে মিষ্টিও বিক্রি হয়, কিন্তু আমরা এখান থেকে না খেয়ে আমরা কোথায় গিয়ে মিষ্টিটা খাই সেটা আপনারা দেখবেন। আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে আমরা মিষ্টি খাবো। আসলে মিষ্টি মুখ করা হয় না অনেক দিন, তাই আমি স্বাধীন ভাই এবং রকিব সাথে করে নিয়ে চলে এসলাম সেই কাশীনাথপুর মিষ্টির দোকানে। এবং আমাদের সেই বনলতার সামনে আছি আমরা। এই বনলতায় নান রুটি এবং গ্রিল নেওয়ার জন্য আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। আসলে যেটা বানাতে অনেক দেরি হয় আর কি। আসলে নানটা গরম গরম না নিলে পারে শক্ত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে গরম গরম বানিয়ে দিয়ে দিছে। আর আমরা কিন্তু তাই নিয়ে পার্সেলটা হাতে নিয়ে কিন্তু আমরা হাঁটা ধরেছি সেই কাশীনাথপুর ঐতিহ্যবাহী আদি নিখিল মিষ্টি ভাণ্ডারে চলে এসেছি আমরা। আর এখানে স্বাধীন ভাই আর রকিব ভাই বসে আছে। দেখেন এদিকে আমাদেরকে মিষ্টি অর্ডার দেওয়া শেষ। আমরা কিন্তু সেই ছানার জিলাপি, যেটা খুব সুস্বাদু একটি মিষ্টির ভিতর আছে এই দোকানের মধ্যে, তাই আমরা এই ছানার জিলাপিটা অর্ডার দিয়ে খেয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে। আসলেই কিন্তু সেটি সুস্বাদু একটি খাবার। তারপরে আমরা মন ভরে নাই, তাই আমরা আবার নিয়ে নিছি সেই কাটারি ভোগ। আসলে এটাও কিন্তু খুব ভালো, এই কাটারি ভোগ মিষ্টিটা অসাধারণ একটি জিনিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।